কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত লেখকদ্বয়, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, একজন আমার আপনার ডান কাঁধে, আর একজন আমার আপনার বাম কাঁধে। ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো লেখেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজ, গুনার কাজগুলোকে লিপিবদ্ধ করেন। এই দুইজনের কাজ হলো আমল, এগুলা লিপিবদ্ধ করা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি আমল করো তারা এগুলা জানে। আমার আমলের ব্যাপারে তারা দুইজন সাক্ষী। শুধু তাই না, আরেকজন ফেরেশতা আছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, প্রত্যেকের সাথে সদা সতর্ক একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার কাজ হলো আমরা মুখ দিয়ে যা নিক্ষেপ করি, এক কথায় মুখ দিয়ে যা বলি, জবান দিয়ে যা উচ্চারণ করি, উচ্চারণ করার সাথে সাথে ওই ফেরেশতারা আমার আপনার কথাটাকে রেকর্ড করে ফেলে। এই তিনজন ফেরেশতা আমার গোটা জিন্দেগিতে একটা মুহূর্ত আমার থেকে আলাদা হয় না। আমি ঘুমাই কিন্তু তারা ঘুমায় না। আরেক দল ফেরেশতার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাহারার জন্য তাদেরকে নিযুক্ত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে তাদের উপাধি দেওয়া হয়েছে মুআক্কিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই মুআক্কিব উপাধিধারী ফেরেশতারা আমাদের সামনে পেছনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমাকে আপনাকে বহু রকমের বিপদ আপদ থেকে তারা হেফাজত করে। অনেক সময় বলে না, যায় রে রোড অ্যাক্সিডেন্টে তো মইরাই গেছিলাম, মরার থেকে ফিরে আসছি, এরকম বলে না। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই ফেরেশতারা ওই বিপদ থেকে তাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলা তাকে কোনো বিপদে ফেলাতে চান, কোন বিপদ দিয়ে আল্লাহ তাআলা যখন তার পরীক্ষা নিতে চান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেয়, ও আমার ফেরেশতারা, অমুক দিন অমুক জায়গায় আমার এই গোলামকে আমি এই বিপদ দিয়ে পরীক্ষা নিতে চাই, ওই সময়টা তুমি তার হেফাজতের দায়িত্বে থাকবা না। আল্লাহ তাআলার আদেশে ওই সময় ফেরেশতারা ওই বিপদ থেকে তাকে হেফাজত করে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় ওই বান্দা বিপদে পড়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা নিতে চায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এমন হবে না যে আমি আল্লাহ মুমিনের ঈমানের পরীক্ষা নিব না, এমনটা হবে না। পরীক্ষা দিতেই হবে, ছোট হোক আর বড় হোক। যাই হোক, এই ফেরেশতারা আমাদের হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে, শিফটিং বাই শিফটিং ডিউটি করে। হাদিসের মধ্যে আসছে, একদল ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত, আরেক দল আসর থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত। এবার একদল যারা ফজর থেকে আসর পর্যন্ত ওই লোকটার কাছে থাকে, নতুন পাহারাদার ফেরেশতারা যখন আসে, এই দুই দল ফেরেশতার মধ্যে একটা কথোপকথন হয়, কথাবার্তা হয়। সকাল থেকে যারা ছিল, বিকালে যাওয়ার সময় ওই নতুন ফেরেশতার বাহিনী জিজ্ঞাসা করে, ভাই তোমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোকটার সাথে থাকলা, লোকটার অবস্থা কি, আমল কেমন? সেই লোকটা যদি ভালো হয়, নেক আমল করনে ওয়ালা হয়, তাহলে ওই ফেরেশতা যারা আসর পর্যন্ত পাহারা দেয় তারা বলে যায়, শোনো, চিন্তা করো না, এই লোকের পাহারায় থাকতে গিয়ে তোমাদের কোনো কষ্ট হবে না, তোমরা চিন্তা করো না, কারণ লোকটা ভালো, লোকটার কাছে যদি তোমরা থাকো কোনো কষ্ট হবে না। কেন কষ্ট হবে না? কারণ লোকটা গুনাহ করে না, এমন কোনো কাজ করে না যাতে আমাদের কষ্ট হয়।
যখন কেউ গুনাহ করে ফেরেশতাদের কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। বিড়ি খাইলে যে না খায় তার আরো কষ্ট বেশি না কম? যে না খায় তার কষ্ট আরো বেশি, তার জান বাইর হয়ে যায়। সেজন্য ফেরেশতা সবসময় আমাদের সাথে থাকে। যখন আমরা গুনাহ করি ফেরেশতাদের কষ্ট হয়। আর যদি ফেরেশতাদেরকে আমরা কষ্ট না দেই, ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, বলে আল্লাহ আপনি আমাদেরকে যেই ব্যক্তির পাহারায় নিয়োজিত করেছেন সে তো আপনার আনুগত্যশীল একজন বান্দা, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। যাই হোক, এই একদল ফেরেশতা এদের কাজ হলো আমাদের পাহারায় নিয়োজিত থাকা। আর একদল ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তারা বিশ্বময় ঘুরে বেড়ায়। বিশ্বময় ঘুরে বেড়ায় ব্রাহ্মমান ফেরেশতা। এর মধ্যে একটা দলের কাজ হলো যখন কোন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করে, এই ব্যক্তির দুরূদের খবর ওই ফেরেশতারা নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আল্লাহর নবীর কাছে এই ব্যক্তির দুরূদের খবর পৌঁছিয়ে দেয়। নবীজির কাছে যায় পৌঁছায় দেয়। শুধু তাই না, ওই লোকের বাপ পরিচয় সহ ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ অমুক এলাকার অমুক আপনার শানে দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা রাসূলের শানে যত বেশি দুরূদ পাঠ করব, আমার আপনার কথা রাসূলের কাছে তত বেশি পৌঁছাবে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন অনেক সময় এমন আছে না, একটা লোকরে আমি দেখি নাই, কিন্তু সেই লোকের কথা শুনতে শুনতে না দেখার পরেও লোকটাকে মনে হয় আমি দেখছি। ঠিক কিনা বলেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেউ দেখি নাই, কিন্তু নবীজির কথা এত পরিমাণ আমরা শুনছি, শুনতে শুনতে মনে হয় যে আমি কেমন জানি রাসূলকে চিনি। ঠিক কিনা বলেন? আবার রাসূলের দুশমন আবু জেহেল, দেখছেন নি আবু জেহেল? আপনারা আবু জেহেলকে দেখি নাই, কিন্তু আবু জেহেল আমার আপনার নবীকে কত কষ্ট দিয়েছে। আবু জেহেলের এই দুষ্কৃতি দুষ্কর্মর কথা শুনতে শুনতে আবু জেহেল নামটা শুনলেই মনে হয় ও শুধু নবীর দুশমন না, আমারও দুশমন। ঠিক না? তাহলে বলেন, সেজন্য নবীর শাফাত সবচাইতে কারা তাড়াতাড়ি পাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার শানে দুরূদ পাঠ করবে, নবীজি বলেন সে আমার সুপারিশের জন্য নিকটবর্তী হয়ে যাবে, তার জন্য আমার সুপারিশ করাটা জরুরি হয়ে যাবে। এই জন্য আমরা চলতে ফিরতে সর্ব অবস্থায় নবীজির শানে দুরূদ পাঠ করব। অনেক বড় দুরূদ মুখস্থ নাই, হাদিসের মধ্যে সবচাইতে ছোট দুরূদের কথা এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজে পাঠ করব, রাস্তায় চলতেছি পড়তে থাকব, আবার আমি আমার ঘরওয়ালি আমার স্ত্রী আমার সন্তানদেরকে শিখায়া দিব। স্ত্রীকে বলবো তুমি তরকারি কাটতেছো, পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে যত বেশি দুরূদ পাঠ করবে সে তত বেশি নবীজির নৈকট্য লাভ করার সুযোগ পেয়ে যাবে। সেজন্যই ফেরেশতারা জানি ঘুরা ফিরা বারবার আমার আপনার খবর নিয়ে মদিনায় পৌঁছাইতে পারে, এজন্য বেশি বেশি দুরূদ পাঠ করব। করা যাবে না ইনশাআল্লাহ? সহজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা দুরূদ আমি পারি না, নামাজের দুরূদ পড়তেছি, মনে করেন অনেক সময় কি হয়, আমি নামাজের দুরূদটা পড়তেছি এমনি, মনে করেন একজন এসে কথা বললে ছুটে যাবে, মনোযোগ নষ্ট হয়ে যাবে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 সেকেন্ড লাগে পড়তে। বারবার আমরা পড়ার অভ্যাস করব, আল্লাহ কবুল করুন। আরেক দল ফেরেশতা, তারাও ব্রাহ্মমান ফেরেশতা, তাদের কাজ কি? মিশকাত শরীফের মধ্যে লম্বা হাদিস, আমি শুধু সেই হাদিস থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের খেদমতে বলবো। এই যে মাদ্রাসা ওয়ালারা এই যে একটা মজমার আয়োজন করলো, মাহফিলের আয়োজন করলো, কত দামি আয়োজন, কিন্তু আফসোস যারা দাম বুঝতে পেরেছে এই মজলিসের মধ্যে এসে বসেছে, যারা দাম বুঝতে পারে নাই, যারা দাম জানে নাই, ওই মানুষগুলা সুযোগ থাকার পরেও বাহিরে চা খায় আর ঘুরতেছে। কত দামি মজলিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতাগুলা দুনিয়াব্যাপী ঘুরে বেড়ায়, যখন দেখে কোথাও কোনো জিকিরের মজলিস,
ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসলাহি মাহফিল, ওই মাহফিল যত বড় হোক আর যত ছোট হোক, ওই মাহফিলের বক্তা যত পরিচিত হোক আর এলাকার ছোট্ট একটা মসজিদের ইমাম হোক, এগুলা তারা কোনো কিছু দেখে না। যেখানেই দেখে জিকিরের মজলিস, ওই ফেরেশতার বাহিনী, আল্লাহর নবীর হাদিস, ওই মজলিসের চতুর্দিক দিয়ে ঘিরে দাঁড়িয়ে যায়। বিশ্বনবীর কথা চতুর্দিকে ঘিরে দাঁড়ায় যায়। এক একজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে, সব কিছু জানে। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমার এই বান্দারা এখানে একত্রিত কেন হলো? ফেরেশতারা এবার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনার এই গোলামেরা আপনাকে চায়, আপনার সন্তুষ্টি অর্জন করতে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার গোলামেরা আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। জান্নাত দেখেছে? বলে না, দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না, আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আমার যেই গোলামেরা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে চাই, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমার ঘোষণা ফেরেশতাদের সামনে। শুধু তাই না, যদি আপনার আমার কাছে এমন খবর আসে যে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রী সভার বৈঠকের মধ্যে আমার আপনার নাম উচ্চারণ করে প্রশংসা করছে, যদি এইভাবে খবর আমার আপনার কাছে আসে যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী সভার ক্যাবিনেটে, মন্ত্রী সভার বৈঠকে আমার আপনার নাম ধরে বলছে যে এই উল্লাপাড়া 14 গ্রাম উল্লাপাড়ার আব্দুর রহিম লোকটা বড় ভালো, এই খবর যদি আপনাদের এলাকার আব্দুর রহিম সাহেবের কাছে আসে, আব্দুর রহিম সাহেব খুশি হবে না বেজার হবে? তারে যদি কেউ কিছু বলে, সে কি বলবে জানেন? আমারে চিনো? আমি কেডা? আমারে চিনো? বেটা, আমার প্রশংসা প্রধানমন্ত্রী মন্ত্রী সভার বৈঠকের মধ্যে করে, বলবে না? তার জন্য সৌভাগ্যের ব্যাপার। সারা জীবন মানুষ বলে বেড়াবে, তার পরবর্তী প্রজন্ম তার ব্যাপারে বলবে যে আমার বাপ এমন একজন লোক ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী মন্ত্রী সভার বৈঠকে ওনার প্রশংসা করছে। তার ছেলের ঘরের ছেলেরা বলবে আমার দাদা এমন সম্মানিত ব্যক্তি ছিল, যার নাম ধইরা প্রধানমন্ত্রী, তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী মন্ত্রী সভার বৈঠকে প্রশংসা করছে। করবে না বলেন? তাহলে দুনিয়ার প্রধানমন্ত্রীর কয়েক সেকেন্ডের প্রশংসা যদি আমি আপনি শুনতে পাই, আমার আপনার গর্বে বুকটা ভরে যায়। কিন্তু হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষগুলা এইরকম দ্বীনি মজলিসগুলোর মধ্যে উপস্থিত হয়, আল্লাহ নবী জানায় দেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে উপস্থিত ব্যক্তিদের আলোচনা করে। এখানে যারা আছে সুবহানাহু ওয়া তাআলা নবীজির কথা মিথ্যা? জোরে বলেন মিথ্যা। গোটা জিন্দেগিতে একটা মাত্র মিথ্যা কথা বলেন নাই, একটাও মিথ্যা কথা বলেন নাই আমার আপনার নবী। কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করছে, মাইরা ফেলানোর জন্য ষড়যন্ত্র করছে। একটা মানুষকে যদি আঘাত করতে হয়, অস্ত্রের আঘাত লাগে না, তার চরিত্রে যদি আঘাত আসে, আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও মুহূর্তের মধ্যে ভূপাতিত হয়ে যায়। দেখছেন না কিছুদিন আগে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে কত মানুষের ঘটনা এরকম ঘটছে, কত পাওয়ারফুল লিডার, কথা বললেই লাখ লাখ ভিউ, মিডিয়া তার পেছনে একেবারে ইসের মতো, পায়খানার মাছির মতো ঘুরে বেড়ে। মনে রাখবেন, সব মাছি ভালো জায়গা যায় না, কিছু মাছি পায়খানার পেছনেও দৌড়ায়। যেই মাছিগুলা, কিছু মাছি আছে মৌমাছি, আর কিছু মাছি আছে আমাদের গ্রামের ভাষায় বলে গুইয়া মাছি। এই গুইয়া মাছিগুলা এরকম লোকের পেছনে দৌড়াইতো, আকাশচুম্বী জনপ্রিয়তা, কিন্তু তার চরিত্রের অডিও ক্লিপ যখন ফাঁস হলো, মুহূর্তের ভিতরে আকাশচুম্বী জনপ্রিয়তা ভূপাতিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
সেজন্য উত্তম চরিত্র বড় পাওয়ারফুল বিষয়। কাফেররা কিন্তু আমার আপনার নবীর যত বিরোধিতা করুক, কোনদিন নবীর চরিত্রের ব্যাপারে ছোট্ট থেকে ছোট্ট একটা অপবাদ দেওয়ারও সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? সত্য তো নাই যে কোনো অপবাদ দেওয়ার সুযোগ তো নাই, কিন্তু ওরা এমনটাও মিথ্যা অপবাদ দেওয়ারও চেষ্টা করে নাই, কারণ জানে মুহাম্মাদের চরিত্রের মধ্যে ন্যূনতম কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। সেই নবী বলতেছে, যেই জিকিরের মজলিসের মধ্যে যারা উপস্থিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের মজলিসে তাদের ব্যাপারে আলোচনা করে। তাহলে আমরা যারা আসছি ঠকছি না জিতছি? আমি যত মজলিসে বসবো, আমরা যত মজলিসে যাব, ততবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের ব্যাপারে আলোচনা করবে। খুশি না বেজার? সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে? আমি বেশি সময় নিব না। কোরআনুল কারীম থেকে একটা আয়াত ও আরেকটা আয়াতের অংশ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক আল্লাহ দান করুক, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত নেয়ামত পেয়েছি, সব নেয়ামতের মধ্যে সবচাইতে দামি নেয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মনে করেন আপনাদেরকে যদি বলি, একটা স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হলো এবং সে ভর্তি যুদ্ধে পাশ করে ভার্সিটিতে চান্স পেয়ে গেল। কারণ সিট যদি থাকে 2000, এই 2000 সিটের জন্য প্রতিদ্বন্দ্বী হয় 2 লক্ষ স্টুডেন্টের বেশি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেই ছেলেটা ঢাকা ভার্সিটিতে চান্স পেল, বলেন তো তার জন্য চান্স পাওয়া অনেক কষ্টের ছিল না? এরপরে যদি ওই ছেলেটা ওই ঢাকা ভার্সিটিতে পড়াশোনা না করে ওখান থেকে চলে এসে ঘোরাফেরা করে লাইফটাকে নষ্ট করে, বলেন তো তার জন্য আফসোস লাগবে কি লাগবে না? একজন চান্স পায় নাই তার কথা ভিন্ন, কিন্তু একজন চান্স পাওয়ার পরেও, ব্রিলিয়ান্ট হওয়ার পরেও সে যদি তার লেখাপড়া শেষ না করতে পারে, আমরা তার জন্য আফসোস করি। আহারে, ছেলেটা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছিল, সাবজেক্ট খুব ভালো পেয়েছিল, কিন্তু খাম খেয়ালির কারণে আজকে লেখাপড়া করলো না, এখন অটো বাইক চালায় বেড়ায়। আফসোস করবেন কি করবেন না? তাহলে প্রথম পুরস্কার তার জন্য ছিল সে চান্স পাইছে। চান্স পাওয়ার পরে সে যদি ওই চান্সটাকে কাজে লাগাইতো তাহলে সে হয়ে যাইতো সফল, ঠিক কিনা বলেন? এখন আসেন, আমি আপনি ঈমানের মতো দৌলত পেলাম, এটা হলো আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামক এই দৌলত আমাকে আপনাকে দেওয়ার পরে বললেন, ও আমার মুমিন বান্দা, তুমি তো মুমিন হয়েছো, তুমি তো ঈমানদার হয়ে গেছো, এখন তোমার জন্য কিছু নীতিমালা আছে, কিছু কর্ম আছে, কিছু কাজ আছে। তুমি যদি এখন সেই কাজগুলা যথাযথভাবে আদায় করো, তাহলে নিঃসন্দেহে তুমি একজন সফল মুমিন হয়ে যাবা। তার মানে বোঝা গেল ভার্সিটিতে চান্স পেলেও হবে না, পেলেই হবে না, লেখাপড়াও করতে হবে, ঠিক কিনা বলেন? পরিপূর্ণভাবে লেখাপড়া সেমিস্টার যদি শেষ করতে পারে, এক সময় অনার্স কমপ্লিট হবে, মাস্টার্স কমপ্লিট হবে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সে বাইর হতে পারবে, পরিপূর্ণ সময় এবং পরিশ্রম যদি সে ব্যয় করে, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে একজন মুমিন পরিপূর্ণভাবে সে যদি ইসলামের মধ্যে চলে আসে, পরিপূর্ণভাবে যদি সে দ্বীন মেনে নেয়, অবশ্যই অবশ্যই সে একজন সফল মুমিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিনেরা, তুমি ঈমানের মতো দৌলত লাভ করেছো, এই পর্যন্তই তুমি ক্ষান্ত হয়ো না, বসে থেকো না।
এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার প্রতি কিছু দিক নির্দেশনা আছে, আদেশ নিষেধ আছে, তুমি সেই আদেশ নিষেধগুলা যথাযথভাবে মান্য করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার আদেশ করলেন। কেন? কারণ আমরা যদিও মুমিন ঈমানদার দাবি করি, কিন্তু ইসলামের সব আইন, ইসলামের সব বিধি নিষেধ আমরা পরিপূর্ণ মানি না। ইসলামের বিধান সমূহ পরিপূর্ণ আমরা মানি না, কিন্তু ইসলাম এমন এক জীবন বিধান যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে যত ধর্ম আছে, এরা ধর্ম নিছে এক জায়গা থেকে, আদব কায়দা অন্যান্য সামাজিক শিষ্টাচার এগুলা শিখছে আর এক জায়গা থেকে। যেমন দুনিয়ার মধ্যে সর্ববৃহৎ ধর্মের অনুসারী এর মধ্যে একটা হলো খ্রিস্ট ধর্ম। কি ধর্ম বলেন? খ্রিস্ট ধর্ম। খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে এরা ঈসা আলাইহিস সালামের ইনজিল থেকে, সমস্যা নাই। কিন্তু সামাজিক আচার আদব আখলাক এগুলা তারা গ্রহণ করছে গ্রিক আর রোমান সভ্যতার থেকে। ইনজিলের মধ্যে তাদের আদব সামাজিক শিষ্টাচার এ টু জেড, অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, তাদের ইনজিলের মধ্যে এটা পরিপূর্ণ নাই। সেজন্য তারা ধর্মীয় পরিচয় নিয়েছে ইনজিল থেকে, আর সামাজিক শিষ্টাচার বলেন, সভ্যতা বলেন, এগুলা তারা গ্রহণ করেছে গ্রিক এবং রোম সভ্যতা থেকে। কিন্তু ইসলাম হলো এমন এক জীবন দর্শন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে মুমিনদের জন্য গোটা জিন্দেগীর সব ব্যবস্থাপনা আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য আরেকটা আয়াতের অংশ আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাপারে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একজন ইহুদি আসছে। আসার পরে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নবীর উপরে এমন একটা আয়াত নাজিল করেছে যা কোরআনুল কারীমের মধ্যে আছে। আমাদের নবী মুসা আলাইহিস সালামের কাছে যদি ওই রকম কোন আয়াত নাজিল হতো, আর ওই রকম কোন আয়াত যদি আমাদের কিতাব তাওরাতের মধ্যে থাকতো, আল্লাহ তাআলা যেই দিন ওই আয়াতটা নাজিল করতেন, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত সেইটা যার ব্যাপারে তোমাদের এত আফসোস যে তোমাদের নবীর উপরে নাজিল হইলে তোমরা ঈদের দিন বানায় নিতা? এবার ইহুদি বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, সেটা হলো আল্লাহ তাআলা আরাফার দিন, বিদায় হজের দিন আপনাদের নবীর উপরে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন ভালোমতো দিলের কান দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আমি তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। ইসলাম কার মনোনীত দ্বীন? জোরে বলেন, কার? আল্লাহ তাআলার মনোনীত দ্বীন। এখন বলেন, এই ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ?
জোরে বলেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে পূর্ণাঙ্গ দিন হলো ইসলাম এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দিন। এখন আসেন আমরা ইসলাম বলতে কি বুঝি? আমরা ইসলাম বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদে, খানকা শেষ। আমরা ইসলাম বলতে এতটুকুই বুঝি। কিন্তু ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে না। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি করবে, কখন সে কি করতে পারবে, করতে পারবে না, কি করলে লাভ, কি করলে ক্ষতি, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পৌরনীতি বলেন, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বলেন তো সব জায়গায় ইসলামের সমাধান আছে না না? সেজন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমরা কতটুকু ধরেছি? নামাজ, রোজা, হজ, যাকাত আর দ্বীনি কিছু কাজ আনুষ্ঠানিকভাবে যেগুলো করে থাকে। এই বিষয়টা নিয়ে আমেরিকান এক ইউনিভার্সিটির একজন গবেষক গবেষণা করেছেন যে কোরআনুল কারীমে তো মুসলমানদেরকে পরিপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। উনি গবেষণা করলেন যে এই আলোকে আল্লাহ তাআলার বিধান মুসলিম দেশগুলোর মধ্যে কতটুকু মানে। মনে রাখবেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই বিধান না, অন্যান্য আরো বিধান আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে। মুসলিম বিশ্বগুলায় কতটুকু পরিমাণ তারা মানে। গবেষক গবেষণা শুরু করে দিলেন। আফসোসের সাথে বলতে হয়, তার গবেষণার পরে দেখা গেল ইসলামের আইন সবচাইতে বেশি যেই দেশগুলোর মধ্যে মানা হয়, একেবারে প্রথম সারির 20টা দেশের মধ্যে একটাও ইসলামিক কান্ট্রির নাম নাই। মুসলমান দেশগুলোর মধ্য থেকে একটা মুসলিম দেশের নাম সেরা 20 দেশের মধ্যে নাই। ইসলামী আইন সবচাইতে বেশি মানে যেই দেশের নাম, সেটা হলো নিউজিল্যান্ড। আল্লাহু আকবার। উনি ওনার গবেষণার পরে বলতেছেন যে মুসলিম দেশগুলা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এই বিষয়গুলা রাখছে, আর বাকি যা আছে সব ইউরোপ, আমেরিকা নিয়ে গেছে। সব মুসলিম দেশগুলা নিয়ে গেছে। অন্যান্য আইন, ইসলামিক আইন মেনে তারা পৃথিবীর শ্রেষ্ঠত্বের চূড়ায় উঠতেছে, আর মুসলমান অন্যান্যগুলা বাদ দিয়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকু গ্রহণ করে বাকিগুলা ত্যাগ করে দিন যাচ্ছে আর অবনতি ঘটতেছে তাদের। ঠিক কিনা বলুন? তাহলে বোঝা গেল ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই নয়। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, ইসলাম হলো একটা দর্শন, ইসলাম হলো একটা মতাদর্শ। জীবনের দুনিয়ার মধ্যে যত মতাদর্শ আছে, যত দর্শন আছে, যত জীবন ব্যবস্থা আছে, প্রত্যেকটা জায়গায় অপূর্ণাঙ্গতা আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক জীবন ব্যবস্থা দান করেছেন যার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। কেমন করে দুনিয়ার জিন্দেগি পরিচালিত করবা এই ফর্মুলা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই না, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম এই কথার দ্বারা বলেন, যেই লোকটা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, তার জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামের আলোকে সাজায় নিবে, নিজেকে পরিপূর্ণভাবে ইসলামের উপরে পরিচালিত করবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানে তার জন্য পরিপূর্ণ নিয়ামত দিয়ে দিবে। সেজন্য পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি কেউ চলে, তার দুনিয়া আখিরাত উভয় জাহানে নিয়ামতের পরিপূর্ণতার জিম্মাদারি কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কিন্তু আফসোস, সেই ইসলামকে আজকে আমরা পরিপূর্ণ ধারণ করতে পারি নাই। অথচ আল্লাহ তাআলা আদেশ করলেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও। এখন যদি আমরা প্রশ্ন করি যে আল্লাহ রাব্বুল আলামিন
আদেশ করার পরেও কেন মুমিনেরা আল্লাহ তাআলার আদেশ মেনে পরিপূর্ণ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয় না? না হওয়ার তো একটা কারণ আছে না নাই? ইসলাম যে পরিপূর্ণ আমরা মানি না, এই না মানার একটা কারণ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণ সহ ওই কারণ পরিত্যাগ করার আদেশ করে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন খেয়াল দিয়া শুনেন, কথা বুঝতেছেন নাকি আপনাদের এলাকা হিসাবে কথা উপর দিয়ে যাইতেছে? ঠিক আছে তো? এ ওয়াজ পোলাপনের ভাল লাগবে না, যারা ঢং দেখতে চায় তাদের ভাল লাগবে না, যারা সং দেখতে চায় ভাল লাগবে না, যারা গান শোনে তাদের ভাল লাগবে না। আর ওইগুলারে ওয়াজও বলে না, যেগুলা হচ্ছে দেশে এখন ওগুলাকে ওয়াজ মাহফিল বলে না, ওগুলারে তাফসীর মাহফিল বলে না। ওটা হলো কোনটা হয় যাত্রার বিকল্প, কোনটা হয় কনসার্টের বিকল্প, কোনটা হয় কৌতুক অনুষ্ঠানের বিকল্প, ঠিক কিনা বলে? ওগুলো ওয়াজ মাহফিল না, যেখানে কোরআন সুন্নাহর সহি কথাগুলা নাই। রং ঢং নাচা নাচি বিড়ি খাওয়া দেখানো গান গাওয়া বাদাম গাওয়া আছে না নাই বলেন? ওটা ওয়াজ মাহফিল বলে না সেটাকে। বরং ওই আয়োজনগুলায় ওই ধরনের কাজ করার কারণে এই মাহফিলগুলার মূল উদ্দেশ্য ব্যাহত ঘটে, ঠিক কিনা বলেন? এখান থেকে আমরা কি নিতে আসি? মূলত যারা দ্বীনি মাহফিলগুলায় আসেন, আয়োজকরা কোন উদ্দেশ্য করে আমি জানি না। আমরা যে উদ্দেশ্যে আসি, আমি যে উদ্দেশ্যে আসি, আমি চিন্তা করি মানুষ এটা জানবে তার জীবনটা কিভাবে পরিচালিত করার দরকার। সে যদি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে সুন্দর করতে পারে, তার আখিরাত অটোমেটিক সুন্দর, ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়ার উপরে কি লাগবে এগুলো আমাদের জানার দরকার। এজন্য আমি বুঝি যে অনেকের আছে ভাল লাগবে না, চিন্তা করবে হুজুর একটা সঙ্গীত গাইলো না, হুজুর কি করলো, একটু রস কস কৌতুক মারলো না। আসলে এটা আমি পারিও না, এটা আমার অজ্ঞতা, এটা আমার দুর্বলতা। আপনারা বেজার হইতেছেন নাকি? বেজার হবেন না। তাহলে আমরা যে আল্লাহ তাআলার আদেশ উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা আদেশ করেছেন উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো। বলেন তো আল্লাহ তাআলা যেটা আদেশ করে সেটা সুন্নাত না ফরজ? জোরে বলেন, সুন্নাত না ফরজ? ফরজ। তাহলে আল্লাহ তাআলা আদেশ করার পরেও কেন আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হতে পারি না? কেন আমার রাজনৈতিক জীবনে ইসলাম নাই? কেন আমার পারিবারিক জীবনে ইসলাম নাই? কেন আমার ব্যক্তিগত জীবনে ইসলাম নাই? কেন আমার বাজার ব্যবসার মধ্যে ইসলাম নাই? কারণটা কি? আল্লাহ তাআলা বলেন কারণ হলো তোমরা মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো কোন জিনিস তোমাকে আমার আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? শয়তান এবার যুক্তি দাঁড় করায়া দিল। শয়তান আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে বলে, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। প্রথমে সে বলেছে আনা খায়রুম মিন। সেজদা না করার প্রথম কারণ হলো আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো। আর আমি যে তার চাইতে উত্তম, আমি যে তার চাইতে ভালো, এর কারণ হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে। আমি আগুনের সৃষ্টি, এই জন্য আমি তার চাইতে উত্তম, আর সে মাটির সৃষ্টি, এই জন্য আমার চাইতে সে অনুত্তম। এখন বলেন দুইটা জিনিস একরকম না, একটা হলো আত্মমর্যাদা আর একটা হলো অহংকার। এই দুইটা জিনিসের মধ্যে তফাৎ আছে। আত্মমর্যাদা থাকা এটা ভালো, কিন্তু অহংকার থাকা এটা ভালো না। আল্লাহ রাসূলের কাছে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ অহংকার কি জিনিস? অহংকার কি? একজন মানুষ চায় সে ভালো পোশাক পরুক, ভালো জুতা পরুক, পরিপাটি থাকুক, পরিচ্ছন্নতার সাথে থাকুক, এটা কি অহংকার? আল্লাহর নবী বলেন না, এটা অহংকার না, বরং এটা তো আরো ভালো, কারণ আল্লাহ তাআলা সুন্দর, এজন্য সুন্দরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অহংকার হইলো কোনটা? অহংকার হলো ওইটা যে অন্যকে তুচ্ছ জ্ঞান করা, মনে করা যে আমি তার চাইতে ভালো আলেম, আমি তার চাইতে ভালো ব্যবসায়ী, আমি তার চাইতে উত্তম, নিজেকে অন্যের চাইতে অতি উত্তম মনে করা, এটা হলো অহংকার। শয়তান সেই কথাই বলছে আনা খায়রুম মিন,
আমি তার চাইতে উত্তম, আমি তার চাইতে ভালো। কারণ হলো আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানাইছেন মাটি দিয়ে। বলেন তো আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করে, এই আদেশ মান্য করার ক্ষেত্রে কোনো যুক্তির সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা গোসা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, বের হয়ে যা মরদুদ শয়তান। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে আমার লানত কিয়ামত পর্যন্ত। মনে রাখবেন, কিছু মানুষ আছে অহংকারের কারণে আপনি যদি তার কল্যাণকামী হয়ে তাকে যদি কোনো ভালো কথা বলেন, সে তার উদ্ধততা অপরাধ আরো বাড়ায়া দেয়। আছে না নাই? মনে করেন আপনি একটা যুবক মানুষ, ছেলে, তাকে দেখলেন যে সে বিড়ি খায়, আপনি কল্যাণকামী হয়ে গিয়ে তাকে বললেন, দেখ বাবা, বিড়ি সিগারেট খাইস না, ক্ষতি হবে। ও আপনার নসিহত গ্রহণ করবে না, বরং পাওয়ার দেখায় বলবে, নিজের বাপের টাকায় খাই, আজকে থেকে আরো 2 প্যাকেট বেশি খাবো, যাও। আছে না নাই? কেউ যদি অহংকার দেখায় আরো যদি পাপের দিকে যায়, তাতে কারো লস আছে? ক্ষতি তো তার। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গোসা হলো, লানত দিল। সে কিন্তু নমনীয় হয় নাই, কারণ অহংকার তার অন্তরের মধ্যে বিস্তার লাভ করছে। সে অবাধ্যতাকে আরো বাড়ায়া দিল। এইবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দাবি করলো, দাবি। কারণ শয়তানের আমল কম ছিল না, ইবাদত কম ছিল না। আর আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি কোনো ভালো কাজ করে, মুমিন হোক আর কাফের হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজের প্রতিদান অবশ্যই দিয়ে দেয়। কোন কাফের যদি ভালো কাজ করে, কাফেররা ভালো কাজ করে না, কাফেররা অনেক ভালো কাজ করে, আল্লাহ তাআলা কাফেরদের প্রতিদান দেয়। মনে রাখবেন, যার ঈমান নাই, পরকালে দুনিয়ার ভালো কাজের কোনো প্রতিদান তার জন্য নাই। কিন্তু যার ঈমান আছে, তার ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও দিতে পারেন, আবার দুনিয়াতে সাথে সাথে পরকালেও দিতে পারেন। আবার আল্লাহ যদি চায়, দুনিয়াতে না দিয়ে ওই ভালো কাজের প্রতিদান পুরোটাই পরকালে দিতে পারেন। এজন্য কাফেরদের বড় বড় উঁচু বিল্ডিং, বাড়ি, গাড়ি, ক্ষমতা, আধুনিক সমরস্ত্র দেখে মুসলমানরা বোঝে না। অনেক সময় অনেকে হতাশ হয়ে যায়, আমাদের কাছেই বলে, হুজুর, এই যে কাফেরদের এত বড় গাড়ি, বাড়ি, দামি সম্পদ, ক্ষেপণাস্ত্র, এত আধুনিক প্রযুক্তি আল্লাহ ওদের দিছে, আমরা 150 বছর পেছনে তাদের দিকে। মানে আমাদের দেশটা আমেরিকার মতো হইতে হইলে আরো 100 বছর পরে হবে, ততদিন আমেরিকার কি অবস্থা হবে হুজুর? এই চিন্তা করে অনেকে হতাশ যে আল্লাহ আমাকে এত দুর্বল বানায় রাখছে। কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ তাআলা বলেন যে মুমিনের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো, আল্লাহ তাআলা কাফেরদের বাড়ির সিঁড়ি এবং ছাদগুলা স্বর্ণ রূপার বানায় দিত। কিন্তু আমরা তো বড় বড় ইটের বিল্ডিং দেখাই ঈমান নড়বড়ে অবস্থা। আর যদি দেখতো যে স্বর্ণের সিঁড়ি, রূপার ছাদ, ঈমান হারা হইয়া সব কাফেরদের দলে তুলে যেত। ঠিক কিনা বলেন? এজন্য যারা কাফের দুনিয়াতে ভালো কাজ করে, তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেয়। কিন্তু যখন কোন মুমিন ভালো কাজ করে, তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই সব দিয়ে দেন না, আখিরাতের জন্য আল্লাহ রাইখা দেয়। যেমন মাঝে মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অনেকে অভিযোগ দায়ের করে, হুজুর, আল্লাহ তাআলার কাছে এত দোয়া করলাম, এত দোয়া করলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে না। এই ধরনের হতাশ হওয়া ঠিক না। কারণ তাফসীরের মধ্যে আসছে, যখন কোন মুমিন দোয়ার আদব ঠিক রেখে দোয়া করে, তার প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে। দোয়ার ক্ষেত্রে অন্যতম একটি আদব হলো, কবুল করার জন্য আল্লাহ তাআলাকে বাধ্য করা যাবে না, মানে জোরাজুরি করা যাবে না যে আল্লাহ দেন না, দেন দেন। এটা পাবলিক রে বলা যায়, আল্লাহ রে বলা যায় না, এটা আদবের খেলাফ। হারামখোর হওয়া যাবে না, হারাম পোশাক থাকতে পারবে না, অন্যর হক নষ্ট করা যাবে না। এই সব কিছু ঠিক রেখে কেউ যদি দোয়া করে, তার দোয়া কবুল করে কে? কিন্তু অবস্থা হয় তিনটা। কয়টা অবস্থা হয়? তিনটা অবস্থা। দোয়া যদি দোয়ার আদব ঠিক রেখে করা হয়, তিনটা অবস্থা হয়।
এক নাম্বার অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যা দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আমার জিন্দেগির কোন দোয়াগুলা নগদে কবুল হইল টের পাই নাই। একটু খেয়াল করেন, এইরকম ঘটনা আমার আপনার জীবনে অহরহ ঘটে। মনে করেন আপনি এখন এইখানে আছেন, গভীর রাত, রাত 3টা বাজে, আপনার সন্তান অসুস্থ, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে করেন 14 গ্রাম। বলেন তো স্বাভাবিক সময় আপনি যতই হেডা মলা হন না কেন, ওই বাস স্ট্যান্ডের ওইখানে গিয়ে যদি পরিবহন বাসকে সিগন্যাল দেন, দাঁড়াবে নাকি? কোন সময় দাঁড়াবে না। এত রাত্রে আপনি সিএনজি পাবেন না, অটো পাবেন না, ইজি বাইক কিছুই পাবেন না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি বিপদে পড়ছেন, আল্লাহ তাআলার কাছে মনে মনে বলতেছেন, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ, আমার ডাক্তারের কাছে নিতে হবে, কিভাবে নিব, একটু গাড়ির ব্যবস্থা করে দেন। রাত 3টার সময় কিন্তু গাড়ি পাওয়া যায় না। আপনি আপনার ঘর থেকে বের হয়ে এই রাস্তার মাথায় আসলেন, সাথে সাথে দেখেন আপনার পরিচিত একজন সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে রোডের দিকে রওনা দিয়েছে। আপনি সিগন্যাল দিলেন, ভাই, পরিচিত দুইজন দেখা দেখি চোখাচোখি হয়ে গেল। এবার বলতেছেন কোথায় যান? বলে আমি একটু সামনে যাব। আপনি বললেন যে ভাই আমার সন্তানটা অসুস্থ, এত রাত্রি গাড়ি কোথায় পাবো? যাক আপনাকে পাওয়া গেল, একটু 14 গ্রাম ডাক্তারের কাছে নিয়ে চলেন। লোকটা নিয়ে গেল। আপনি এবার নিজে চিন্তা করেন, আপনি এই সিএনজিটা পাওয়ার আগে, গাড়িটা পাওয়ার আগে নিঃসন্দেহে মুখে না হোক অন্তরে অন্তরে আল্লাহ তাআলার কাছে গাড়ি পাওয়ার দোয়া করেছেন কি করেন নাই? এটা একটা পরিস্থিতি বললাম, এরকম হাজারো পরিস্থিতি আপনার আমার জীবনে ঘটছে। দোয়া যে শুধু হাত উঁচা করে মুখ উঁচা করে কইলেই হলো তা না। অন্তরে আপনি বলতেছেন আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার কেউ শুনতেছে না, কে শোনে? এই মুহূর্তে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা দুইটা না, আপনি শত শত ঘটনা যে দোয়া সাথে সাথে কবুল হয়েছে আপনার আমার জীবনে আছে, কিন্তু খোঁজ নেই নাই। এটা হলো দোয়ার প্রথম অবস্থা। মাঝে মধ্যে অনেকে বিপদে পড়ে তার দোয়াও কবুল হয়। মনে করেন বাজারে অনেকে বাকি খায় না, বাকি খাইছে এক দোকানের থেকে, খালি কয় ভাই দিমুনে দিমুনে। আর যারা বাকি খায়া ঠিক মতো লেনদেন করে না, এদের অভ্যাস হইলো যেই দোকানে বাকি বেশি বাঁধায় ও দোকানের সামনে দিয়ে আর চলবে না। প্রয়োজনে দোকানের পেছনে ওই যে পাবলিক প্রস্রাব পায়খানা করে রাখছে, ওইটা পাড়াইয়া দিয়া হলেও দোকানের পেছন দিয়ে আসবে, সামনে যাবে না। ওই পাওনাদারকে, দোকানদারকে যতটুকু ভয় পায়, মোটামুটি আজরাইলরাও ভয় পায় না। এবার মনে করেন এক রাস্তায় দোকানদার মুখোমুখি সামনে আসতেছে, ওর তো নজর আগের থেকে, হায় রে এই তো দোকানদার হাজির। এবার আল্লাহর ডাকে, আল্লাহ আল্লাহ তোরা জানি না পড়ি, আল্লাহ জানি না দেখে, কই যাবো, আমার পেছনে যাওয়ার রাস্তা নাই, একই রাস্তায় মুখোমুখি হয়ে গেলাম, আল্লাহ বাঁচাও বাঁচাও। দেখা গেল কি হইলো এই সময়? এই সময় দুইজন দুইজনের দিকে যখনই তাকাবে, মধ্যে দিয়ে একটা অটো গেছে। দোকানদার পাস হয়ে গেছে, ও পাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরকম সময়ও আল্লাহ মাঝে মধ্যে দোয়া কবুল করে, ঠিক না? এটা হলো দোয়ার এক অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো দোয়া করে একদিন, কবুল হয় আর একদিন। দোয়ার প্রতিদান আল্লাহ দেন আর একদিন। যেমন একজন লোক 2000 সাল থেকে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনি আমাকে একটু আপনার ঘর জিয়ারত করার তৌফিক দেন। দোয়া শুরু করছে 2000 সালে, কিন্তু হজে গেছে 2015 সালে, আছে না নাই? তাহলে আল্লাহ দোয়া কবুল করেছে, কিন্তু যেই বস্তুটা আল্লাহর কাছে চাইলো সেটা আল্লাহ তাআলা বিলম্বে দিলেন। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা। দোয়ার তৃতীয় অবস্থা, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিলম্বেও দুনিয়াতে দেন না, বরং আল্লাহ তাআলা এই দোয়ার প্রতিদানটা জমা করে রাখেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে চাইছে, ওর প্রতিদানটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। বান্দা যখন জানতে পারবে কিয়ামতের ময়দানে এই বিশাল প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দোয়ার প্রতিদান ছিল, তখন ওই মানুষটা বলবে, আল্লাহ আপনি দুনিয়াতে আমার যেই দোয়াগুলা কবুল করে দুনিয়াতেই দিয়ে দিয়েছিলেন, ওগুলা দুনিয়াতে না দিয়ে পরকালে দিলেই বেশি ভালো হতো। এজন্য প্রত্যেকটা ভালো কাজ, দোয়া, নেকের কাজের প্রতিদান আল্লাহ দেন, দুনিয়ায়
অথবা পরকালে। মুমিন যদি হয় দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। আর যদি বেঈমান হয় সবটা দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়। এবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমার তো ইবাদতের কোনো অভাব নাই, আয় আল্লাহ আমার এই আমলগুলার প্রতিদান কি হবে? আমার আমলগুলা কি বরবাদ হবে নাকি? আমি আমার আমলের বিনিময়ে চাই। তাফসীরের মধ্যে আসছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস চাইছে। কয়টা জিনিস? তিনটা জিনিস চেয়েছে। এক নাম্বার, ও বলেছে আল্লাহ আদমের কারণে আমার উপরে এত বড় লানত অভিশাপ, আমার সব শেষ হয়ে গেল। আদমের সাথে আমার একটা দুশমনির সম্পর্ক হয়ে গেল। আদম কতদিন বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম চিরদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু আদমের সন্তানেরা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এবার বলেন, বাপের যে দুশমন, সন্তানকেও সে স্বাভাবিক দুশমন মনে করে কি করে না? আমরা মাঝে মধ্যে অনেক ঘটনা পত্রিকায় পাই, অনলাইনে পাই। ছোট্ট 3-4 বছরের বাচ্চা একেবারে নৃশংসভাবে জবাই করে হত্যা করে বস্তার মধ্যে ফালায় রাখছে। 3-4 দিন পরে লাশটার খোঁজ পাওয়া গেল। কে এই মাসুম বাচ্চাটাকে হত্যা করলো? কারণ 3 বছর 4 বছরের বাচ্চার তো কোনো দুশমন হতে পারে না। তদন্ত করতে গিয়ে ফলাফল বের হলো এই বাচ্চাটাকে যে হত্যা করেছে ওই হত্যাকারীর সাথে এই বাচ্চার বাবার দুশমনি রয়েছে। শত্রুতা বাবার সাথে, শত্রুতা মিটাইছে কার সাথে? সন্তানের সাথে। তাহলে শয়তানের শত্রুতা যদিও মূল আমাদের আপনার বাবা আদম আলাইহিস সালামের সাথে, কিন্তু ওই শত্রুতা ওই পর্যন্ত সীমাবদ্ধ নাই, আমাদের সাথেও আছে না নাই? শয়তান তার শত্রুতা করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ তাহলে দুনিয়াতে আদম সন্তান যতদিন থাকবে আমার হায়াতটা ততদিন দিয়ে দেন। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দেন। প্রথম দোয়া শয়তানের চাওয়া। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা তোকে আমি নির্দিষ্ট একটা মেয়াদ পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াকতিল মা'লুম, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোকে অবকাশ দেওয়া হলো। হায়াত পেয়ে গেল শয়তান। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় দাবি করে বলে, আল্লাহ আমি তো দুনিয়াতে আপনার নাফরমানি করব, মানুষ যদি আমার উপস্থিতি টের পায়, মানুষ যদি আমাকে দেখতে পায়, তাহলে আমার উপরে তারা চড়াও হয়ে যাবে। আমি আপনার কাছে এমন একটা পাওয়ার চাই যে আমাকে জানি মানুষ দেখতে না পারে, আমার উপস্থিতি জানি টের না পায়। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই পাওয়ারও দিয়ে দিল। শয়তানের পাওয়ার কতটুকু? আল্লাহর নবী বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হইতে পারে, রক্তের সাথে। সেজন্য দেখবেন মাঝে মধ্যে শয়তানি কাজ করতে গিয়ে রক্ত গরম হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মুমিনের রক্ত ঈমানের কারণে গরম হয়, দ্বীনের কারণে গরম হয়। কিন্তু কিছু শয়তান যখন কিছু মানুষের রক্তের সাথে মিশে যায়, এগুলার রক্ত দুনিয়াবি কাজে ক্ষতি করার জন্য অপরাধের কারণে গরম হয়। আছে না নাই? আমরা তখন বুঝি যে ওই লোকটার রক্তের মধ্যে কে আছে? শয়তান আছে। শয়তান শয়তান এবার আল্লাহ তাআলার কাছে তৃতীয় দাবি করে বলে, আল্লাহ দুনিয়াতে তো আমি একা নয়, দুনিয়ায় কিছু জিন এবং কিছু মানুষ আমার অনুসরণকারী হবে, আমার হয়ে কাজ করবে। দুনিয়াতে আমার একটা দল থাকবে, দুনিয়াতে আমার একটা গ্রুপ থাকবে, তারা তো আমার সহযোগী হবে, আমার কাজগুলোও তারা করবে। নাফরমানি করব আমরা আপনার, অথচ রিজিকের মালিক হলেন আপনি আল্লাহ। আপনি যদি তাদের নাফরমানির কারণে তাদের রিজিককে বন্ধ করে দেন, তাহলে আর আমার দলে কেউ আসবে না। শয়তান শুধু জিন হয় না, শয়তান মানুষও হয়, ঠিক না? পবিত্র কোরআনুল কারীমের একেবারে সর্বশেষ আয়াত সূরা নাসের মধ্যে এবং সূরা ফালাকের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু জিনিসের অনিষ্ট থেকে আশ্রয় চাই। এর মধ্যে সর্বশেষ বলি মিনাল জিন্নাতি ওয়ান নাস,
তার মানে আল্লাহর কাছে বলি, আল্লাহ মানুষ শয়তান আর জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। তার মানে শয়তান শুধু জিন হয় না, মানুষ রূপীয় কিছু আছে না নাই? আপনাদের এলাকায় আছে? মাশাআল্লাহ, সব জায়গায় কম বেশি আছে। এখন দেখেন, তাইলে এই যে যারা মানুষ শয়তান, এরা হলো মূলত শয়তানের অনুসারী, শয়তানের দলের লোক। কোরআনুল কারীমের 28তম পারার সূরা মুজাদালার 19 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দুইটা দলের পরিচয় দান করছে। কয়টা দল? দুনিয়াতে রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলা কোনো দল না, ওগুলার হিসাব বাদ দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন মূলত তামাম দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত। কয় দলে? একটা দল হলো শয়তানের দল। শয়তানের দলের অনুসারী যারা, শয়তান তাদের কাঁধের উপরে চাইবা বসছে, যেদিকে নেয় সেদিকে যায়। যখন ঘোড়ার উপরে কোনো সাওয়ারি ওঠে, ওই সাওয়ারি ঘোড়ার গতিকে যেদিকে নিয়ন্ত্রণ করে সেদিকে যায়। যখন কেউ শয়তানের দলের অনুসরণকারী হয়ে যায়, শয়তান তাকে দিয়ে যা করায় সে অবাধেই করতে থাকে। আল্লাহ তাআলা বলেন এরা হলো হিজবুশ শাইতান। আরেকটা দল হলো আল্লাহ তাআলার দল, আল্লাহ রাব্বুল আলামিনের দল। দ্বিতীয়টা হলো শয়তানের দল। এবার শয়তান আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দুনিয়াতে তো কিছু জিন এবং মানুষ আমার অনুসরণকারী হবে, আপনার নাফরমানি করবে। রিজিকের মালিক তো আপনি, আপনি যদি তাদের রিজিক বন্ধ করে দেন, তারা আর আমার কথা মানবে না, আমার সাথে থাকবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোর এবং তোর অনুসারীদের কোনো সম্পদের অভাব হবে না। এই তিনটা চাওয়া ছিল ইবাদতের বিনিময়ে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই তিন দাবি যখন পূরণ হয়েছে, শয়তান কি বলছে জানেন? শয়তান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করেছে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ক্বালা ফাবি ইজ্জাতিকা লাউগওয়ান্নাহুম আজমাইন। শয়তান বলে, আপনার ইজ্জতের কসম, এই সবগুলাকে আমি পথভ্রষ্ট করব, পথচ্যুত করব, জাহান্নামে নিয়ে যাব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ গোলাম ছাড়া। আপনার একনিষ্ঠ গোলাম ছাড়া যারা আছে, আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, জাহান্নামে নিব, আপনার ইজ্জতের কসম। বলেন, যেই শয়তান আল্লাহ তাআলার সাথে এই রকম কসম করে আসছে, সে আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন, বন্ধু না দুশমন? শয়তান যে দুশমন আমরা না জানলেও জানায় দিয়েছে কে? আল্লাহ তাআলা সেই কথা বললেন, ও আমার মুমিনেরা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হও। একেবারে কোনো জায়গায় চুল চেরা ফাঁকাও রাখবা না। পরিপূর্ণভাবে ইসলামের আলোকে নিজের জীবন সাজাবা। এমন হবে না যে কিছু মানো কিছু মানো না। তুমি কোরআন শরীফ দিয়ে নামাজ পড়ো, তুমি কোরআন তিলাওয়াত করো, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছে সুদ খায়ও না, তুমি সুদ খাও। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, সব ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে মা বোনদেরকে পর্দা করো, তুমি নামাজ, রোজা, তাহাজ্জুদ সব ঠিক আছে, কিন্তু তুমি পর্দা করো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে তোমরা ন্যায় বিচার করো, কিন্তু তুমি বিচারের মধ্যে উল্টাপাল্টা করো। বলেন, এখন আমরা যারা এই কাজগুলা করি, কিছু মানি কিছু মানি না, আমাদের খাসলাত হয়ে গেল ওই আহলে কিতাবদের মতো। ওরা কি করতো? তারা ওদের কিতাবের কিছু মানতো, কিছু মানতো না। এমন যদি হয় তাহলে পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে বলেছেন। আর এও জানায় দিয়েছেন যে দুনিয়াতে তোমার আমার আদেশ মানতে কষ্ট হওয়ার কারণ তুমি শয়তানের অনুসরণ করতেছো। সাবধান, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। সে শুধু তোমার দুনিয়া নষ্ট করবে তা নয়, তোমাকে প্রলোভন দেখায়া দেখায়া দুনিয়ায় অপরাধ করাবে, গুনাহ করাবে। চিন্তা করিস না, কিয়ামতের দিন ব্যবস্থা হবে। সে কিন্তু কিয়ামতের দিনও তোমার সাথে চিটিং করবে, বাটপারি করবে, তোমাকে ধোঁকা দিবে। ঠিক কিনা বলেন? কি আচরণ করবে কিয়ামতের দিন? আমি 5-7 মিনিটের মধ্যে শুধু একটু ঘটনাটা শোনায় শেষ করব। কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিয়েছেন
শয়তানের একটা বক্তব্য আছে কোরআনের মধ্যে। কার বক্তব্য? শয়তানের বক্তব্য, যেটা সে কিয়ামতের দিন দিবে। অথচ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শয়তানের ব্যাপারে কতটা সতর্ক আমাদেরকে আল্লাহ তাআলা করলেন। এরপরেও যদি আমরা দ্বীনের মধ্যে না এসে শয়তানের পথ অনুসরণ করি, আল্লাহর নাফরমানি করি, বলেন এরপরে যদি আল্লাহ আমাদের শাস্তি দেয় এই অপরাধের কারণে, কিছু বলার সুযোগ আছে? একটা হলো একজন এক অপরাধ করছে, এইটা যে অপরাধ সে জানে না। সে যদি তার আরজি পেশ করে যে দেখেন এটা যে একটা অপরাধ, এটা আমি জানতাম না, জানলে কি করতাম, বিচারক বা যিনি বিচার করবেন তিনি বিবেচনা করবেন যে হ্যাঁ ঠিক, ও তো জানলে করতো না, যাকে এবারের মতো মাফ করে দেই। কিন্তু ওই একই অপরাধে আবার যদি ওই অপরাধী বিচারের সম্মুখীন হয়, আবার যদি ওই বিচারক থাকে, তখন কি বলবে? হ্যাঁ, প্রথমবার জানতা না এই জন্য ক্ষমা করছি, এখন জানার পরে করছো, শাস্তি তোর ডাবল। ঠিক কিনা বলেন? আমরা অনেক কিছু না জেনে করি, আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু শয়তানের ব্যাপারে এত সতর্ক করার পর আমরা যদি সেই শয়তানের অনুসরণ করি, আমরা যদি আল্লাহ তাআলার আদেশ নিষেধ না মানি, বলেন তো শাস্তি কঠোর হবে না সহজ হবে? নিঃসন্দেহে কঠোর হবে। কিয়ামতে শয়তান, দুনিয়ায় যারা শয়তানের অনুসরণ করে, কারা শয়তানের অনুসরণ করে? যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ পরিপূর্ণ মানে না, মূলত এরা প্রত্যেকেই শয়তানের অনুসরণ করে। ঠিক কিনা বলেন? রাগ হওয়ার কোনো কিছু নেই। শয়তানের অনুসরণ করতেছেন, কিয়ামতে কি হবে? দুনিয়াতে দল তো দুইটা, যারা শয়তানের অনুসরণ করে তাদের নেতা হলো শয়তান। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতা সহ আসতে বলা হবে। আর প্রকৃত মুমিন যে, তার নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যদি আমার আপনার নেতা হয় কি হবে? কি হবে দেখেন, নবীজি আমাদের জান্নাত নিশ্চিত না করে নিজে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন শয়তানের পরিস্থিতি কি হবে? এই আয়াতটা, ঘটনাটা 5 মিনিটে শোনা শেষ করে দেব ইনশাআল্লাহ। যখন বিচার নিকাশ, হিসাব নিকাশ হয়ে যাবে, সুপারিশের প্রয়োজন হবে, এই মুহূর্তে শয়তানের অনুসরণকারী যারা, ওরা শয়তানকে খুঁজবে। সেই দিন শয়তান তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন সব কিছুর ফয়সালা হয়ে যাবে, শয়তান তখন তার অনুসারীদের উদ্দেশ্যে বলবে। ঘটনাটা হলো তাফসীরের মধ্যে আসছে, মানুষেরা যখন চূড়ান্ত হতাশ হয়ে যাবে, শয়তানের অনুসরণ যারা দুনিয়ায় করত, ওই কঠিন মুসিবতের সময় তারা শয়তানকে খুঁজতে থাকবে। কারণ প্রত্যেকেই তো বাঁচার জন্য সুপারিশের দরকার। বলেন তো, দুনিয়ায় যদি কেউ শয়তানের অনুসরণ করে, কিয়ামতের দিন বিশ্ব নবীজি তার জন্য সুপারিশ করবে নাকি? তার জন্য তো সুপারিশের লোক দরকার। মনে করবে হায় রে, দুনিয়ায় তো আমরা শয়তানের অনুসরণ করতাম, আমাদেরকে সে বলতো টেনশন করিস না, কই গেল সে আজকে? এবার সবাই মিলে শয়তানকে খুঁজতে থাকবে। হঠাৎ দেখতে পাবে ওই যে দূরে শয়তান দাঁড়ায় আছে। এবার তারা শয়তানের দিকে ছুটতে থাকবে, শয়তানও দৌড়ে পালাইতে থাকবে। অনেক দূর যাওয়ার পর শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়াবে। তারা মনে করবে এইবার বুঝি শয়তান আমাদেরকে কোনো আশার বাণী শোনাবে। শয়তান ওই দিন কি বক্তব্য দেবে দাঁড়ায়া, ওই বক্তব্যটাই আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদেরকে জানায় দিয়েছে। শয়তান তার বক্তব্যের শুরুতে বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে যা কিছু ওয়াদা করেছিলেন
নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা হলো সত্য, আর আমি তোমাদের সাথেও তো অনেক কিছু ওয়াদা করেছিলাম। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম ফাআখলাফতুকুম, আমি আজকে তোমাদের সাথে সব কৃত ওয়াদা আমি খেলাফ করলাম। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আর আমার ওয়াদা একবারে মিথ্যা ছিল, মিথ্যা প্রতিশ্রুতি ছিল, মিথ্যা ওয়াদা ছিল। যা প্রতিশ্রুতি দিয়েছি দুনিয়াতে আমি সবগুলা অস্বীকার করলাম। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, শুনে নাও, ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। শয়তানের কোনো ক্ষমতা আমাদের উপরে আছে নাকি? কারণ বলেন আমাদের স্রষ্টা কে? আরো জোরে বলেন কে? আমাদের রিজিক দাতা কে? তাহলে স্রষ্টা যিনি, রিজিক দেন যিনি, অবশ্যই আমার আপনার উপরে পূর্ণাঙ্গ ক্ষমতাদার। শয়তান তো কিছুই দেয় নাই, সেজন্য শয়তান বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না। একজন একজনের উপরে প্রভাব খাটাতে পারে কখন? যখন তার কাছে সে ঠেকা থাকে। মনে করেন ছেলেকে বাবা শাসন করতে পারে, কারণ কি? সে বাপ, এই কারণে। বাবা যেই বিষয়ে শাসন করতে পারে, বাইরের লোক কিন্তু সে বিষয়ে পারে না। শয়তান বলবে তোমাদের উপরে আমার কোনো পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, তবে একটা জিনিস, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকতাম, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে তোমরা আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতা। আর কিছুই করি নাই, খালি আমার দিকে তোমাদের ডাকছি। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে তার দিকে আমাদেরকে ডাকায়। মুয়াজ্জিন যে আজান দেয়, আমরা যদি মনে করি যে এই মুয়াজ্জিনরে 5,000 10,000 বেতন দিয়ে রাখছি, ওর কাম হইলো আজান দেওয়া, এই জন্য দেয়, বিষয়টা তা না। আচ্ছা, আপনাদের এলাকার মাননীয় এমপি মহোদয় যদি একজন লোককে পাঠায় আপনার কাছে, আসার পরে লোকটা বলল যে শোনেন, আমাকে মাননীয় এমপি মহোদয় আপনার কাছে পাঠাইছে, আপনাকে এখনই স্যার যাইতে বলছে, আপনি যদি এই লোকটার কথা না মানেন, তাহলে আপনি কেমন জানি মন্ত্রী বা আপনাদের মাননীয় এমপি সাহেবের আদেশ অমান্য করলেন, ঠিক কিনা বলেন?